হচ্ছেন? না, এটা বৈঠকও না, শিবিরের কোনো ব্যাপার নেই এখানে। যদি আমি বিধানসভায় এসেছি, আমার কতগুলো যে নথিপত্র দিতে হবে আমাদের, যা এখানে পেনশন টেনশনের জন্য, তো সেই জায়গায় যদি আমায় সেই নথিগুলো নিতে হয় কিংবা কি আমায় দিতে হবে সেটা জানতে হয়, আমাকে তো একটা ঘরে বসতে হবে। সে ঘরটা নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে গিয়ে বসবো না, বিরোধী পক্ষের ঘরে গিয়েই বসবো। আমি তাই বসেছি। একটা বিষয় সেটা হচ্ছে যে আজকে আপনারা মন্তব্য করেছেন বাড়ি থেকে বেরোনোর পরে যে কালের নিয়মে সবাইকে অন্য কোনো জায়গায় আমি সেখানে পাওয়া যাচ্ছে। আজকে কি আমরা ধরে নিতে পারি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিতে সেখানে আপনি যেতে চলেছেন? না না, আমি কালের নিয়মে চলতে হয় সকলকে, অন্য পথে যেতে হয় সেটা বলিনি। কিন্তু কালের নিয়মে যেখানে নিয়ে যায় পথ সেখানে যেতে হয়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। সুতরাং সেটা আমাদের মনে রাখতে হবে। সেটা যেখানে যেদিকে নিয়ে যাবে সময় বলে দেবে। আপনারাও দেখবেন, সবাই দেখবে, আমিও দেখবো, আমাকেও কাল কোথায় নিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের একাংশের নেতারা বলছেন আপনি গতকালের ঘটনার প্রসঙ্গ তুলেছেন, আপনি মর্মাহত সে কথাও বলেছেন, কিন্তু তারা অভিযোগ করছেন যে আপনি কেন তাদের বাধা দিলেন। আমি কাকে বাধা দেবো? আমার কাছে আসেইনি তো, ওরা আমার কাছে আসেইনি। আমার কাছে ঢুকলে তবে তো বাধা দেবো যে এই ঘরে ঢুকো না। তা আমি কোথা থেকে বাধা দেবো? কাদের বাধা দেবো? তাহলে যা আমি বলি, যা সিকিউরিটি রাখা, সেগুলো তো ওখানে রাখা থাকে, দলের পক্ষ থেকে রাখা থাকে। তাহলে তাদের বাধা দিলে তো তারাই দেবে। আমার ঘরেই তো ওরা ঢোকেনি, কেউ ঢোকেনি। বলছেন যে আপনার যে মান অভিমান মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যে আপনার মনক্ষুণ্ণ হয়েছেন, এই বিষয়গুলো আগে হতো না। কারণ আগে আপনার কাছে প্রচুর দপ্তর ছিল, আপনি বড় মন্ত্রিত্ব ছিলেন, সেই সময় ক্ষমতা ছিল, তখন আপনি আমি আবারও বলছি যে আমার নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন, এবং এটা আমার বলার দরকার নেই। কুণাল বাবু কি বলছেন সেটা নিয়ে আমার মতামত প্রকাশের কোনো জায়গা নেই। সেখান থেকে আরেকটা বিষয় তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে গতকাল আপনি যেভাবে তৃণমূল ভবন ছেড়ে বেরিয়ে এসছেন, সেই সময় আপনি দলের নেতাকর্মী, বিধায়ক বা দলের শীর্ষ নেতৃত্বকে যদি জানাতেন, তাহলে গোটা বিষয়টা তো অন্যরকম হতো। শীর্ষ নেতৃত্ব অর্থাৎ কারা যাদের বলছে, তারা কিন্তু ওখান থেকে আমাদের কর্মী ভাই ওখানে ছিলেন, তাদের কুণাল বাবুদের জানিয়েছে, তো সেখান থেকেই জানিয়েছে। আমি তখন সামনেই ছিলাম, এবং আমি ওখানে বসা, যদি তড়িঘড়ি করে বেরিয়ে যাওয়া, এটা যেটা বলা হচ্ছে, আমি তড়িঘড়ি করে বেরোই না। আমি ওখানে যতক্ষণ প্রতিদিন থাকি, কালকে সেরকমই ছিলাম। আপনাদের অনেক সাংবাদিকও আমাকে দেখেছে, আমি ঘরে বসেছিলাম। আমি ওরা এসেছে বলে পালিয়ে চলে গেছি, তাড়াতাড়ি চলে গেছি তা কিন্তু। আপনি তার আগেই বেরিয়ে যান, আপনার নির্দিষ্ট সময়ে বেরিয়ে যান, তারপরে ওরা আসেন? আমি না, তারপরে এসেছে তা না, ওরা অন্য দিকে ছিল বোধহয়, আমার ঘরে আসেনি। আমি যে ঘরে, আমাদের অফিস ঘরটা, সেই ঘরে আসি। আমার কোনো, আবারও বলেছে, এক কথা দুবার বলতে হয় নাকি? তুমি বুঝতেই পারো, আমি তো বাংলাই বলছি, কোনো ফরাসি বলছি না। তাহলে যোগদানের প্রশ্ন নয়। আমি যদি এখানে আমার কোনো কাজ করতে আসি, আমি কোথায় বসবো? নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে জায়গায় গিয়ে বসবো না, আমি তো বিরোধীদের জায়গায় গিয়েই বসবো। তো বিরোধী পক্ষের যে ঘর, সেখানে গিয়ে বসেছি, এতে যোগদানের কোনো ব্যাপার নেই। কুণাল ঘোষ বলছেন যে আপনার ছেলে সৌরভ, তিনি আগেই গিয়েছিলেন ঋতব্রত শিবিরে, এবার আপনি যাবেন সেই জন্যই করছেন। এর কোনো মানে নেই, এই কথার কোনো উত্তর হয় না। সৌরভ তো অনেক দিন আগে, বেশ কিছুদিন আগেই গেছে। কুণাল ঘোষ বিশ্বাস করবেন কি করবেন না তা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের অনেকেই জানে এবং অনেকেই বিশ্বাস করবেন হয়তো, এবং আমাদের এলাকায় গিয়ে, যেখানে আমি থাকি, সেখানে গিয়ে ছেলেদের জিজ্ঞেস করলেও জানতে পারবেন। কুণাল বাবু যদি একটু খোঁজ খবর নেন তাহলে জানতে পারবেন। এর মধ্যে সৌরভ যে 22 তারিখে নভোটেলে গেছে, সেই নভোটেলে যাওয়ার পর থেকে আমি সৌরভের সাথে গতকালের আগে অবধি একটা কথা পলিটিক্স নিয়ে বলিনি। অর্থাৎ নভোটেলে কি আলোচনা হয়েছে, ওখানে কি হয়েছে, সেটা যেমন সৌরভকে আমি জিজ্ঞেস করিনি, তেমনি আমার ওখানে কি হয়েছে ভবনে না কালীঘাটে, তেমনি সৌরভকেও সেই কথা জানায়নি। আমি সেই জিনিসটা মেনে চলি, এবং সেখানে দাঁড়িয়ে সৌরভ কোথায় গেছে তার জন্য আমি যাব, সেটা ব্যাপার নয়। তাহলে তো আমি সেদিনই চলে যেতাম, সেটা নয়। তার স্বাধীন, তার মতামত আছে। 47 বছর বয়স সৌরভে,
তো 47 বছর বয়সে তার নিজের সিদ্ধান্ত নিশ্চয়ই নেবার অধিকার আছে, এটা কুণাল বাবু নিশ্চয়ই মনে করবে। সুতরাং এটা বলে কোনো লাভ নেই। তাহলে যাওয়ার পরেও কেন আমাকে রেখে দিলেন? আমি তো যেদিনকে নভ হোটেলে সৌরভ গিয়েছে আমি তৎক্ষণাৎ গিয়ে নেত্রীকে বলেছি যে আমাকে ছেড়ে দিন। নেত্রী আমাকে বলেছিলেন যে না, ও গেছে, ঠিক আছে, তুমি থাকো। তো আমি ছিলাম যেরকম বলেছিলেন। আপনি কি চন্দ্রিমা ভট্টাচার্যকে আমরা অ্যাক্টিভ রাজনীতিতে পাবো তো? দেখা যাক না, সবটাই অ্যাক্টিভ, সবটাই অ্যাক্টিভ। অ্যাকশনে না থাকলে হবে কি করে? দেখুন কি হচ্ছে। না, এর পরে কথা হয়নি। গতকাল উনি আমার যেরকম বলেছেন, হ্যাঁ, ওই যে গতকাল এই ঘটনাগুলোর পরে তিনি আমাকে ফোনে বলেছেন যে আমি দিলাম, মানে এই কিছু এমএলএরা যারা গেছিলেন তাদের হাতে আমি ভবনটা তুলে দিলাম। তো আমি ভবন তুলে দেবার কি? আমি তো জানি না, তারা আমার ঘরেই আসেনি, তাদের সাথে আমার দেখাও হয়নি। আমি বেরিয়ে গেছি, তারপরে তারা ওই ঘরে ঢুকেছে। সুতরাং আমার কাছে ভবন তুলে দেবার কোনো ব্যাপার নেই। সেটাই তো আমি মর্মাহত হয়েছি, বেদনাহত হয়েছি যে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে। হয়তো আমার ব্যর্থতা, আমার কোনো অভিযোগ নেই, তাই জন্যই তো আমি পদত্যাগ করেছি। দিদি, আপনি যখন অর্থমন্ত্রী ছিলেন, সেই অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করার সময় সেই বাজেট কে লিখে দিত দিদি? কে লিখে দিত মন্ত্রগুপ্তি বলে দেব না, কিন্তু এটা আমি নিজে কেউ লিখে দেয় না। এ তো অনেকে থাকে, সে আলোচনার মধ্যে দিয়ে সেটা হয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি জেনেছি, আমি জানি বাজেটের কথা খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। প্রেস থেকে নিয়ে যখন সিকিউরিটি দিয়ে পৌঁছে দেওয়া হয় মন্ত্রীর বাড়ি, সেই আধিকারিকরা সেই দায়িত্ব পালন করে প্রেস থেকে নিয়ে এসে সারা রাত্রির হয়, আপনারা জানেন ছাপাটা সারা রাত্রির হয়, তার কারণ এটার অনেক সিক্রেসি বজায় রাখতে হয়। সেই সিক্রেসি বজায় রাখার মধ্যে আমিও ওয়ান অফ দ্য পার্সনস যে যার জানার কথা নয় আর কি। আমি যখন এসে তার আগে জানি। আপনি কি তৃণমূল কংগ্রেসে আছেন এখন? আপনি কি তৃণমূল কংগ্রেসে আছেন? আমি আবারও বলছি যে কোথায় কি আছি কি না আছি, আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি পদত্যাগ করেছি, সেই পদ থেকে, এবং যাবতীয় পদ থেকে পদত্যাগ করেছি। এমনকি যেগুলো ব্যাংকের আমি অথরাইজ সিগনেটারি ছিলাম, আমি সেই সমস্ত ব্যাংকের যেগুলো মানে তৃণমূল কংগ্রেসের, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে ব্যাংক অ্যাকাউন্ট অথবা রিলেটেড ব্যাংক অ্যাকাউন্ট, আমি যার অথরাইজ সিগনেটারি ছিলাম আমি সব থেকে রিজাইন করেছি। এবং ইসিআই এর কাছে আমি কন্ট্যাক্ট পার্সন ছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দলের আমি কন্ট্যাক্ট পার্সন ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ পূর্ব মুখ্যমন্ত্রী। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইসিআই এরও সেই জায়গা থেকে আমি নিজেকে উইথড্র করে নিয়েছি